জয় জগন্নাথ বন্ধুরা, বহু প্রতীক্ষার অবসান আজকে ঘটতে চলেছে। দীর্ঘদিন ধরে সবাই অপেক্ষায় ছিলাম যে কবে দীঘা জগন্নাথ ধামের শুভ উদ্বোধন হবে, কবে উদ্বোধন হবে। তো আজকে কিন্তু সেই শুভ দিন বা বড় দিন। আজকে কিন্তু দীঘা জগন্নাথ ধামের শুভ উদ্বোধন, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কিন্তু আজকে দীঘা জগন্নাথ ধামের শুভ উদ্বোধন হবে। আর আজ থেকে কিন্তু সর্বসাধারণের জন্য বা সবার জন্য কিন্তু এই মন্দিরের দরজা খুলে যাবে। তো আজকে তোমাদের দেখাবো যে দীঘা জগন্নাথ ধাম কেমন সেজে উঠেছে, যেহেতু আজকে হচ্ছে যে শুভ উদ্বোধন, আর কত দর্শনার্থী এসছেন বা ভিড় কেমন হয়েছে। তো সবকিছু কিন্তু আজকে এক এক করে তোমাদের সামনে তুলে ধরবো। ব্লগটা স্কিপ করবে না, ভালো ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে কিন্তু পাশে থাকবে। তো চলো বন্ধুরা, এখন মন্দিরের সামনের দিকে এগিয়ে যাই আর তোমাদের সেই মন্দিরের প্রধান ফটক কেমন সেজে উঠেছে বা মন্দির কেমন সেজে উঠেছে, কত দর্শনার্থী এসছেন, সবকিছু কিন্তু তোমাদের এক এক করে দেখাবো। তো চলো এখন সামনের দিকে এগিয়ে যাই। এখন দাঁড়িয়ে রয়েছি প্রধান ফটকের একদম ঠিক সামনে, আর প্রধান ফটকের সামনে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর কিন্তু দর্শনার্থী এসছেন। সেই শুভ উদ্বোধন যেহেতু আজকে রয়েছে, দীর্ঘদিনের অপেক্ষার অবসান কিন্তু আজকে ঘটতে চলেছে। সবাই কিন্তু অপেক্ষায় ছিলাম কবে এই মন্দিরে দ্বার খুলে যাবে সবার জন্য। তো আজকে সেই দ্বার খুলে যাবে। তো ভিড়টা তোমাদের একটু দেখাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, চারদিকে কিন্তু প্রচুর দর্শনার্থী রয়েছেন, সবাই কিন্তু সেই জয় জগন্নাথ বলছেন। সামনে কিন্তু প্রচুর মিডিয়া রয়েছেন। প্রধান ফটকের একদম সামনে দেখতে পাচ্ছ ফুল দিয়ে কিন্তু প্রধান ফটকটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো তোমাদের একটু দেখাবো ভিতরে গিয়ে যে কত দর্শনার্থী এসছেন বা ভিড়টা কেমন এবং প্রধান ফটক কেমন সাজানো হয়েছে। তো এদিকে একটু দেখাই, তোমাদের ভিড়টা দেখো। তো বন্ধুরা, এখন দাঁড়িয়ে রয়েছি প্রধান ফটকের একদম ঠিক সামনে। তো প্রধান ফটকের সামনে দেখতে পাচ্ছ ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে পুরো তিনটা যে প্রধান গেট যে রয়েছে। আর প্রধান ফটকের সামনে ফুল দিয়ে কিন্তু আলপনা বানানো হয়েছে। তোমাদের একটু দেখাই, দেখতে পাচ্ছ ফুল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আলপনা বানানো হয়েছে। প্রধান ফটকে কিন্তু দুদিকে কিন্তু এরকম আলপনা বানানো হয়েছে, দেখতে পাচ্ছ। সেদিকেও একটা বানানো হয়েছে আর এদিকে একটা আলপনা বানানো হয়েছে। আর কয়েক ঘন্টা অপেক্ষা, তারপর কিন্তু এই মন্দিরে দ্বার সবার জন্য কিন্তু খুলে যাবে। তো প্রচুর কিন্তু দর্শনার্থী এসছেন, দেখতে পাচ্ছ। সামনের দিকে তোমাদের দেখাই, সবাই কিন্তু লাইন ধরে ধরে ভিতর দিকে এগিয়ে যাচ্ছেন। আমি পুরী থেকে এসেছি। ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো উনি এসছেন জগন্নাথ দেবের দর্শন করার জন্য, একজন কৃষ্ণ সেজে এসছেন। আনন্দে দেখতে পাচ্ছ যে সাজানো হয়েছে, সাজানো। আর এই কারগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ব্যাটারি চালিত কার। এই কারে কিন্তু যে সমস্ত বয়স্ক বা সিনিয়র সিটিজেনরা রয়েছেন, সিনিয়র সিটিজেনরা, ওনাদের জন্য কিন্তু এই কার ব্যবস্থা করা হয়েছে। ব্যাটারি চালিত কার, এই কারে 5 জন করে বসতে পারবে। তো কারটাকে দেখতে পাচ্ছ পুরো ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে। তোমাদের সামনের লুকটা একটু দেখাবো, যে দেখতে পাচ্ছ। দাদা কোথেকে এসছেন? পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা যাদবপুর থেকে এসেছি। নাম কি? নাম তিনাঙ্কুর পাল। হঠাৎ কৃষ্ণ রূপে? বহুরূপী সাজি, বহু সময় বিভিন্ন অনুষ্ঠানে কাল শিব সেজে মানুষকে আনন্দ দিয়েছি, আজকে কৃষ্ণ সেজে মানুষকে আনন্দ দিতে। তো আজকে তো দীঘা জগন্নাথ ধামের শুভ উদ্বোধন, তো হঠাৎ এই রূপে কেন? কৃষ্ণ জগন্নাথ একই অংশ, তাই কৃষ্ণ সেজে মানুষকে আনন্দ দিয়ে যায়। মানে কৃষ্ণর সঙ্গে জগন্নাথ দেবের একটা সম্পর্ক রয়েছে, তো তার জন্য আর কি। তার জন্য ঠিক আছে। তো দেখতে পেলে বন্ধুরা, দাদা কিন্তু কৃষ্ণ সেজে কিন্তু এসছেন, আর সেই প্রধান ফটকের সামনে কিন্তু রয়েছেন। যেহেতু জগন্নাথ দেবের সাথে কিন্তু কৃষ্ণের একটা সম্পর্ক রয়েছে, তো তিনি সেই কৃষ্ণ সেজে কিন্তু এসছেন। আর ওইদিকে দেখো ভিতরের দিকে একজন করে লাইন ধরে কিন্তু ভিতরে প্রবেশ করছেন। আর তোমাদের একটু দেখাবো মন্দিরটা কেমন সেজে উঠেছে। চলো তোমাদের একটু দেখাই। মন্দিরের সামনের দিকটা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে সাজানো
হচ্ছে তোমাদের দেখালাম। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর দর্শনার্থী এসছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও বহু মানুষ এখানে এসছেন। সবাই কিন্তু লাইন ধরে ধরে ভিতর দিকে প্রবেশ করছেন। দুটো গেট করা হয়েছে, একটা মন্দিরের দক্ষিণ দিকে আর একটা হচ্ছে মন্দিরের পূর্ব দিকে। তো দক্ষিণ দিকে যে ভিউটা তোমাদের সামনে তুলে ধরেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ। সবাই কিন্তু অপেক্ষা রয়েছেন মন্দিরের ভিতরে যাওয়ার জন্য, যেহেতু ওনাদের পাস রয়েছে। এই পাস দেখিয়ে কিন্তু ওনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। আর সামনে দেখতে পাচ্ছ এই যে দীঘার জগন্নাথ ধাম লেখা রয়েছে। সবাই কিন্তু সেই জয় জগন্নাথ বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। লাইনটা দেখতে পাচ্ছ বন্ধুরা। চলো তোমাদের মন্দিরের ভিতর দিকটা একটু দেখাবো, ভিতরে কেমন সেজে উঠেছে। তো সামনের দিকে দেখতে পাচ্ছ সব প্লাকার্ড দিয়ে কিন্তু সাজানো রয়েছে সেই দীঘা জগন্নাথ ধামের ছবি দিয়ে। চৈতন্য দ্বারটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখন তোমাদের ভিতর দিকটা একটু দেখাবো। তো বন্ধুরা ভিতরের দিকে ভিউটা দেখতে পাচ্ছ, ভিতরে ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে। ভিতরে সব বসার চেয়ার সুব্যবস্থা করা রয়েছে। যে সমস্ত গেস্ট বা দর্শনার্থীরা আসছেন তাদের জন্য কিন্তু এই ভিতরে বসার ব্যবস্থা করা রয়েছে। সেদিকেও একটা রয়েছে মন্দিরের পূর্ব দিকে, যে সমস্ত ভিআইপিরা বা গেস্টরা আসবেন ওনাদের জন্য ওইখানে বসার ব্যবস্থা রয়েছে। এদিকে যারা দর্শনার্থীরা আসবেন ওনাদের জন্য বসার সিট ব্যবস্থা করা হয়েছে এই দিকটা। আর মন্দিরের উপর তোমাদের দেখাবো ধ্বজা যে লাগানো হয়েছে, গতকাল সেই ধ্বজা লাগানো হয়েছে পুরী মন্দিরের ন্যায়। তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখো সেই ধ্বজা কিন্তু কালকে গতকাল লাগানো হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ যে ধ্বজার ছবি। পুরো মন্দিরের ভিউটা তোমাদের দেখাচ্ছি একটু জুম করে। পুরো মন্দির কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দিরের সামনে। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছি চৈতন্য দ্বার, সামনে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। আর সামনে চৈতন্য দেবের একটা মূর্তি রয়েছে। বন্ধুরা পার্কটা দেখতে পাচ্ছ, পার্কের মধ্যে কিন্তু প্রচুর দর্শনার্থী রয়েছেন যারা এই মন্দিরের উদ্বোধন উপলক্ষে এসেছেন। পার্কটাও আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে, লাইট দিয়ে পুরো পার্কটা সাজানো হয়েছে। যেহেতু রাত্রে লাইটিং শো দেখতে পাওয়া যায়, যেমন জলের মাঝখানে ফোয়ারা রয়েছে। সবাই কিন্তু লাইন ধরে ধরে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছেন। বাবা যেদিকে তাকাও শুধু মানুষ আর মানুষ। আরে হো যাবে তো যাবে। এ দেবদা, এ দেবদা সবাই কিন্তু আনন্দ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে। বন্ধুরা এখন পার্কের সামনে রয়েছি,
দেখতে পাচ্ছ পার্কের সামনে সে ভিউটা। জয় জগন্নাথ। কোথেকে এসছেন? হ্যাঁ, কুকড়াকুপি থেকে। তো যারা যারা এসছেন দর্শনার্থী সবার মাথায় কিন্তু এরকম তিলক কেটে দিচ্ছেন। এই যে আমার ভাইয়ের মাথায় অর্থাৎ মিনালের মাথায় দেখো এরকম তিলক কেটে দিয়েছেন। তো তার বিনিময়ে কিছু যে যা পাচ্ছেন দিচ্ছেন। একদম দীঘা জগন্নাথ ধামের প্রধান ফটক একদম সামনে রয়েছে। শুনতে পাচ্ছি। বনযাত্রা সার্চ করতে হবে নিজে বলে নিয়ে নিবি সুন্দর আজকে নেওয়া নেই সময় নেই। তো যে সমস্ত দর্শনার্থীরা আসছেন ওনাদের মাথায় এরকম তিলক কেটে দিচ্ছেন দেখতে পাচ্ছ। এখানে রয়েছে চন্দন, রয়েছে সিঁদুর, রয়েছে এই তিলক কাটছেন দেখতে পাচ্ছ। পার্কের সামনে ভিউটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ভিড়টা। সবাই কিন্তু হাতে শঙ্খ নিয়ে এসছেন শঙ্খধ্বনি দেওয়ার জন্য। উদ্বোধনের সময় শঙ্খধ্বনি দেওয়ার জন্য কিন্তু সবাই হাতে শঙ্খ নিয়ে এসছেন। জয় জগন্নাথ বন্ধুরা, আজকে হচ্ছে সেই শুভ দিন বা বড় দিন। আর কিছুক্ষণের পর কিন্তু এই দীঘা জগন্নাথ ধামের গেট কিন্তু সবার জন্য খুলে যাবে। আর আজকে দীঘা জগন্নাথ ধামের উদ্বোধনে কেমন সেজে উঠেছে বা কত দর্শনার্থী এসছেন সবকিছু তোমাদের সামনে তুলে ধরলাম। আর ব্লগটা যদি ভালো লাগে ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু বন্ধু হয়ে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করলাম।